আগামী ফাল্গুনে বিয়ে, সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। হবু স্ত্রীর জন্মদিনে দেওয়ার জন্য নিজের পছন্দে কিনে রেখেছিলেন একখানা শাড়িও, কিন্তু সেই উপহার আর পৌঁছলো না কনের হাতে। জন্মদিনের দিনই রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটল মারুগঞ্জের বিদ্যাসাগর কলোনির বাসিন্দা পেশার টোটো চালক অমর সরকারের। তুফানগঞ্জ থানার মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকাল 7টা নাগাদ বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নির্জন নদীর ধার থেকে অমরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে মিলেছে ধস্তাধস্তির স্পষ্ট চিহ্ন, ভাঙা মদের বোতল, ছেঁড়া তারের টোটো, যা আরো বাড়িয়েছে সন্দেহ। পরিবারের দাবি এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। 7:30টার সময় আমরা জানি 7:30টার সময় একটা ভাড়া নিয়ে গেছিল। মানে কি চালায় আপনার? এই চালায়, টোটো চালায়। আচ্ছা, টোটো দিয়ে ভাড়া নিয়ে গেছিল। ভাড়া নিয়ে গেছিল, তারপরে থেকে ওর সাথে আর কোনো কন্টাক্ট নাই। ওর মোবাইল সুইচ অফ। কোথা থেকে ভাড়া নিয়ে গেছিল? মারুগঞ্জ থেকে চিলাখানা আসার কথা ওর ভাড়া নিয়ে। আচ্ছা, তারপরে থেকে ওর সাথে কোনো কন্টাক্ট নাই, ওর মোবাইল সুইচ অফ। আচ্ছা, তারপরে আমরা ভাবলাম যে হয়তো কোনো অনুষ্ঠান বাড়ির ভাড়া নিয়ে গেছে। যখন রাত্রে 12:30 1টা বাজে, তখন আমাদের সন্দেহ হইলো যে অনুষ্ঠান বাড়িতে তো এত রাত্রি অবধি থাকবে না, আইসা পড়বে। তারপর আমরা খোঁজাখুঁজি চালু করলাম। তারপর আমরা সারা রাত্রি খোঁজাখুঁজি করলাম, এইদিক ওইদিক খোঁজাখুঁজি করে আর পাইলাম না। তারপরে সকালে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে তারপরে খবর পাই যে আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, নদীর উল্টা পাশে ওকে মাইরে ঝুলাই রাখছে। আমরা তো সকালবেলা খবর শুনলাম যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টোটো নিয়ে বেরোইছে সন্ধ্যার দিকে, মানে বিকালবেলা বেরোইছে। তারপরে শুনলাম যে ভাড়া নিয়ে গেছিল একটা, 3-4 জন ছেলে নিয়ে ভাড়া গেছে। তারপরে 9টা 10টা অবধি ফোনে কথা হয়েছিল। তারপরে তো আর কোনো খোঁজ খবর নাই। তারপরে ওর মোবাইলটা সুইচ অফ পাওয়া গেছে। সে তো আমি রাত্রে তো খবরটা পাইনি, আমি তো সকালবেলা পাইছি। পুলিশ দেহ উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তদন্তকারীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট, খবর বাংলা।